পেয়েছেন ওনার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে। ওনার সিদ্ধান্ত প্রত্যেক খেলোয়াড় এবং দলের অধিনায়ক ভাই মাথা পেতে নিতে হবে। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। চলে আসলাম ম্যাচ সেকেন্ড রাউন্ডের ম্যাচ চলছে। তৃতীয় ম্যাচ তিনি বনাম চাঁদপুর। বিনোদিনী বনাম চাঁদপুর। শামীম কি করতে পারেন শামীম, এবং ভালো ভালো মাঠে কিন্তু তার সুনাম রয়েছে। শামীমের ভালো ইনসুইং কাট করেছিলেন বটে। খুঁজছেন নকআউট ম্যাচ, যে হারবে আর কোন ম্যাচে চান্স পাবে না কিন্তু, এবং এমত অবস্থায় মাঠ ছাড়তে হবে। যে জিতবে হাসি মুখে ফিরবে ঘরে এবং থার্ড রাউন্ড এবং কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করবে। বলতে বলতে শাহিদ আহমেদের লম্বা বাঁশি এবং প্রথমার্ধের ম্যাচ শেষ। 0-0 অবস্থায় 200 টাকা দিয়ে পুরস্কৃত করবে ওয়াহিদুজ্জামান। ওয়াহিদুজ্জামান চৌধুরী 100 টাকা দিয়ে পুরস্কৃত করবেন, যে চাঁদপুর দলের হয়ে প্রথম গোল করবে। শট ডিফেন্ডার 16 নম্বর জার্সি, ছোট ছোট পাস, এটা রেফারি মানিয়ে দেন। বিনোদিনী সাইডলাইন অতিক্রম করে যায়, যার জন্য রেফারির সহকারী লাইসম্যানের পতাকা উঁচু এবং রেফারির বাঁশির সিগন্যাল। তৃতীয়ার্ধের ম্যাচ বিনোদিনী চাঁদপুর নাকি বিনোদিনী, হাসির শেষ হাসিটা কোন দল হাসবে? কার হবে আজকের রাত, চাঁদপুর নাকি বিনোদিনী? কোন দলকে পৌঁছাতে হবে পুরো রাতটা? এটার জন্য হয়তো বেঁচে গিয়েছিলাম, গোল করতে পারতাম, এবং অন্যান্য কিছু কোয়েশ্চেন থেকে যায়, অনেক প্রশ্ন থেকে যায়। কার জন্য জিতবে? আবার শামীম দুর্দান্ত খেলে যায়। শামীম আবার 10 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, 10 নম্বর থেকে 8 নিজের খেলোয়াড় বড় জায়গা থেকে বল পেয়ে গিয়েছিল শামীম। 7 নম্বর জার্সি, যেভাবে নাম সেভাবে কাম করতে পারে শামীম। বল চলে যায় আউটলাইন অতিক্রম করে কর্নারে ধীময়ে বিপদগামী বল। তারপরে ম্যাচ কেসি মনিরুল এফসি বনাম টুকের বাজার স্টুডেন্ট ক্লাব। তারপরের ম্যাচ কেসি মনিরুল এফসি বনাম টুকের বাজার। আবার 12 নম্বর জার্সি, বাড়ানো বল, বাট কাজের কাজ কিছু নেই। যত সময় গড়াচ্ছে যেন আকর্ষণীয় ম্যাচ হয়ে উঠছে।